Hey guys, Assalamualaikum. Welcome back to my our channel. তো কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি তোমাদের এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো রাইস কুকার রিভিউ, মিনি রাইস কুকার, যেটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি কিছুদিন আগে। তো খুব সপ্তাহের আগে নিয়েছিলাম। তো আজকে ইউজ করবো, তার জন্য তোমাদের সাথে শেয়ার করি আসলে এটা কি ভালো না খারাপ। তো আমি একদম ওপেন রান্না করে তোমাদেরকে দেখিয়ে দেব। না আসলে প্রোডাক্টটা অনেক ভালো পড়েছে, খুব ভালো একটা প্রোডাক্ট ছোটো ফ্যামিলিদের জন্য, যারা একজন দুজন আছে ফ্যামিলিতে, অথবা ব্যাচেলার বা সিঙ্গেল লাইফ যারা, ছোটো বাচ্চাদের জন্য আসলে বেস্ট একটা প্রোডাক্ট। সুইচ দেওয়ার সাথে সাথে কাজ করলো, খুব ভালো লাগছে যখন দেখলাম যে না প্রোডাক্টটা ভালোই পড়ছে। এত সব রান্নায় ঠিকঠাক হচ্ছে। উপরে গাজর ভাপ দিলাম, ভিতরে ডিম আর আলু সিদ্ধ দিলাম। আলহামদুলিল্লাহ কি সুন্দর হচ্ছে, তাই না? আসলে প্রোডাক্টটা খুব ভালো, যে কোনো জায়গায় ক্যারি করা যায়। ছোট্ট একটা প্রোডাক্ট, তুমি চাইলে কোথাও নিয়ে যেতে পারো, বেড়াতে গেলে ঘুরতে গেলে আসলে খুব কাজে লাগবে এটা। বেড়াতে গেলে ঘুরতে গেলে বা কোনো হসপিটালে গেলে সব জায়গায় এটা ক্যারি করা যায়। ছোট্ট প্রোডাক্ট, চটপট সব কিছু হয়ে যায়। যাক, প্রোডাক্টটা কিনে আমি ঠকি নাই, আলহামদুলিল্লাহ খুব ভালো একটা প্রোডাক্ট। আসলে এটা এখন ভাইরাল, এই প্রোডাক্টটা ওরা ধরা চলতেছে, তোমরা চাইলে নিতে পারো। খুব কাজে লাগে, যাদের ছোট্ট ফ্যামিলি তাদের জন্য বেস্ট হবে এটা। আর যাদের ছোট্ট বাচ্চা আছে তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট, খুব কাজে লাগবে। বাচ্চাদের অল্প অল্প খাবার রান্না করার জন্য খুব ভালো একটা প্রোডাক্ট নিতে পারো সবাই। খুব স্বাচ্ছন্দ্য বোধ আরামে রান্না করা যায় এটার মধ্যে। আমার তো ছোটো বাচ্চা আছে, আমি একা মানুষ, তাই আমি ওকে করে নিয়ে এর মধ্যে রান্না করতে পারি আলহামদুলিল্লাহ। সোলার পাটে দৌড় নিয়ে দাঁড়ায় থেকে রান্না করা কষ্ট হয়, এটার মধ্যে আমি বসা দিয়ে ওর খুলে নিয়ে নিই, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি হয়ে যায়। বাচ্চা রান্নাগুলো টেনশন করতে হয় না, বসাই দিয়ে হয়ে যায় কিছু রান্নার ভিতরে। ওর খুলে নিয়ে আমি সব কিছু করতে ভালোই, তাহলে সবাই নিতে পারে। খুব ভালো একটা করে দামও কম আছে, ব্যবহার করতে আরাম আছে, সব জায়গায় নেওয়া যায়। আমি কত সুন্দর করে রান্না করতেছি, আধা হলে বিশ্বাস করে না। সরাসরি দেখাচ্ছি, দেখতে থাকো সবাই ভিডিওটা। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এই তো রান্না শেষ, এবার অফ করে দেব। তরকারিটা অন্য একটা পাতিলে ঢেলে নিব, ঢেলে তারপর এটাকে যে কোনো কিছু দিয়ে একটু সুন্দর করে ভিতরে ওয়াশ করে রেখে দেবে, আবার প্রয়োজন ব্যবহার করবে, কোনো সমস্যা নেই, ব্যবহার করতে পারো। তো রান্নার সাথে সাথে রেখে পরিষ্কার করে রাখাই ভালো। এই তো দেখো কত সুন্দর রান্না, ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে, তাই না? এখন সন্ধ্যার সময় আবার মোমো বানাবো, এটার মধ্যে স্টিম করবো। দেখতে তো আমার মোমোটা কত সুন্দর করে স্টিম হয়। আসলে একসাথে দুইটা কাজ হয়, এটা দিয়ে খুব ভালো লাগলো। মোমো দিয়ে দিলাম এটার ভিতরে, 10 মিনিটও লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় এটার মধ্যে। দেখো কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছে মোমোগুলা। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই ভিডিওটা এখানেই শেষ করলাম।